নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ঠেকুয়া রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। আটা দিয়ে এবং নারকেল দিয়ে, আটা আর নারকেল সুজি দিয়ে এই ঠেকুয়া রেসিপিটি তৈরি করব। একদম খুব সহজ, খুব সুস্বাদু এই রেসিপিটি। চলুন দেখে নেবেন। একদম মুচমুচে হয়েছে, এই যে দেখুন একদম মুচমুচে। প্রথমে দেখুন হাফ বাটি গুড়, এটি আখের গুড়, আমি জাল করে নিচ্ছি। 2 মিনিট জাল করা হয়ে গেছে। এবার 1 বাটি আটা নিয়ে নিচ্ছি, আশীর্বাদ আটা। 1 বাটি সুজি, একদম মিহিদানা সুজি। তারপর দিয়ে দিচ্ছি হাফ বাটি নারকেল কুড়ানো, এটি হচ্ছে ফ্রেশ নারকেল। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা মৌরি। এবার দিয়ে দেব 3 চামচ গরম ঘি ময়ামের জন্যে। আপনারা চাইলে লবণ দিতে পারেন, আমি লবণটা দেইনি। আপনারা লবণ দিয়ে এটি ময়াম দেওয়ার আগে মেখে নিতে পারবেন। আমি এবার ঘি দেওয়ার পর ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। সবগুলো দেখুন এরকমভাবে মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দেব জাল করে রাখা আখের গুড়। কতটুক কোয়ান্টিটি দেখুন, এগুলো সব দিয়ে দেব। হাফ বাটি পরিমাণ, আর দেব না, হাফ বাটি দিয়ে বাস হয়ে গেছে। এবার একটি মেখে এটি ডো তৈরি করে নেব। দেখবেন খুব একদম শক্ত যেন হয়, বেশি নরম হলে ভালো হবে না। শক্ত একটি ডো তৈরি হয়ে গেছে দেখুন। এবার আমি বানিয়ে নিচ্ছি। স্বাদ ছাড়াই আমি একটি স্টিক দিয়ে এবং একটি ছুরির দ্বারাও দেখাবো, ছুরি দিয়ে কিভাবে হয়। স্টিক যদি নাও থাকে ছুরি দিয়ে, আর ছুরি দিয়ে না পারলেও স্টিক দিয়ে বানাতে পারবেন আপনারা। এরকম ভালোভাবে শেপ একটি দিয়ে তারপর আমি ছুরি দিয়ে দেখুন খুব সুন্দর ডিজাইন করে দিচ্ছি। এটি খুব সুন্দর, তেলে দিলে ফাটবেও না, ভাঙবেও না। আর যেরকম আমি ডিজাইন দিয়েছি সেরকমই থাকবে তেলে ভাজার সময়। এবার দিয়ে দিচ্ছি একটি স্টিক দিয়ে, এরকমভাবে দিয়ে দিচ্ছি দেখুন। দারুণ সুন্দর। তৈরি হয়ে গেল। সবগুলো এরকমভাবে আমি ডিজাইন করে স্টিক দিয়ে বানিয়ে নিলাম। এবার তেলটি গরম হয়ে গেছে, ভেজে নেব। ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখা আছে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। এটি 5 মিনিট শুধু এরকম করে এরকম পাল্টে দিয়ে ভেজে তুলে নেব, বেশি সময় ভাজবো না। ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। ডিজাইনটিও নষ্ট হয়নি, দেখুন অ্যাজ ইট ইজ ডিজাইন রয়ে গেছে। দেখুন কত সুন্দর ঠেকুয়া হয়েছে। এবার আরেকটি কাজ করব, এটির উপরে চিনি কিভাবে দিতে হয়। এমনি চিনি দিলে তো পড়ে যাবে, তো চিনিটা একটু গরম করে আমি এই ঠেকুয়ার মধ্যে দিয়ে দেব। এটি গার্নিশের জন্য খুব সুন্দর লাগবে দেখতে।
এমনিতে তো মিষ্টি গুড় দিয়েছি, আখের গুড়। তো এবার উপরে স্লাইড আমি চিনি দিয়ে দেব সুন্দরের জন্যে। দেখুন 1 চামচ আমি চিনি নিয়ে নিলাম। এটি গরম করে এবার গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি। দেখুন চিনিটি গরম হওয়ার পর দিয়ে দিলাম ঠেকুয়া। আগুনটা গ্যাসের ফ্লেম একদম লো করে রাখা আছে। দেখুন কত সুন্দর, খুব সুন্দর হয়ে গেছে। চিনিটাও খুব ভালোভাবে এটির মধ্যে লাগানো হয়েছে। দেখুন ঠেকুয়ার মধ্যে এটি আর এখন পড়বে না। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ছট পূজা উপলক্ষে এই ঠেকুয়া রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন ঠেকুয়াটি কেমন হয়েছে। এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনারা অবশ্যই পছন্দ হলে লবণ দিতে পারেন, যার যার পছন্দ, কেউ লবণ নাও দিতে পারে। তো আপনারা এটি মাখার সময় লবণ দিয়ে মেখে নেবেন। আমি লবণটা ব্যবহার করিনি। এটি শুধু নারকেল আর আখের গুড় আর সুজি, আটা, আশীর্বাদ আটা দিয়ে খুব সুন্দর সুস্বাদু ঠেকুয়া এরকম আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর কোনো সাজ ছাড়াই একটি স্টিকের দ্বারা দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে, আর একদম ভাঙেও নি, ফাটেও নি, খুব সুন্দর। আর ঘিটা গরম করে তারপরে দিয়ে দিবেন, খুব সুন্দর ময়াম হবে। আমি ঘিটা মাখার সময় গরম করে নিয়েছি 3 চামচ ঘি।